শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক বাহক জননন্দিত রাষ্ট্রপতির সান্নিধ্যে বেগম জিয়া বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা আক্তার পুতুল। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে বেগম খালেদা জিয়া নামে তিনি পরিচিত হন। একজন স্ত্রী হিসেবে স্বামীর সেনা জীবন, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন দেখেছেন সবচেয়ে কাছে থেকে। স্বামীর সহচর্যে তিনি দেশ ও দেশের মানুষের প্রতি নিবিড় দায়িত্ববোধের শিক্ষা পান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সারা দেশে চষে বেড়িয়েছেন দেশের নানান প্রান্তে গণমানুষের জীবন দর্শনে। আপামর জনতার সাথে মিশেছেন তাদের একজন হয়ে অতি সাধারণ মানুষের মতো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ফার্স্ট লেডি হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানা সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। 1981 সালের ব্যর্থ অভ্যুত্থানের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর তিনি 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের অগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া। 1982 সালে সেনাবাহিনীর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন তিনি। এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে 1983 সালে 7 দলীয় জোট গড়ে তোলেন বেগম জিয়া। পরবর্তীতে বেগম জিয়া 1986 সালে এরশাদের কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচন থেকে বিরত থাকেন। যদিও আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। দৃঢ় সংকল্পে দেশের গণতন্ত্রের জন্য 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত এরশাদের রোশনালে বেগম জিয়া 7 বার গ্রেপ্তার হন। জনগণকে সাথে নিয়ে রাজপথে তুমুল জনমত গড়ে তোলেন গণতন্ত্রের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া। জনতার তীব্র প্রতিরোধে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরতে বাধ্য হয়েছিল। 1991 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরে আসে সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সুফল হিসেবে তার হাত ধরে ব্যাপক কর্মসংস্থান, গার্মেন্টস শিল্প, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিকাশ ঘটে। নারীদের অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করে সারা দেশে নারী শিক্ষার বিপ্লব ঘটান নারী জাগরণের দিশারি বেগম জিয়া। প্রবাসীদের নানান জটিলতা নিরসনে চালু করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্যার দাবিতে ছুটে যান জাতিসংঘে। গুরুত্ব দেন জনমতামত, শান্তি আর স্থিতিশীলতায়। 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চালু হয় বেগম জিয়ার একান্ত প্রচেষ্টায়। ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় স্থান করে নেন। রেস্কিউ মিশন শিরোনামে 2006 সালে বেগম খালেদা জিয়াকে প্রচ্ছদ করে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। 2007 সালে 1/11 সময় আবারও কারাবন্দী হন। অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে বড় ছেলে তারেক রহমানকে চলে যেতে হয় লন্ডনে। নানা রকম নির্যাতন আর হুমকির মুখেও দেশ ছাড়তে রাজি হননি বেগম জিয়া। বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র রুখে দিতে আমৃত্যু বাংলাদেশে থাকার প্রতিজ্ঞা করেন। আমি রাষ্ট্র পরিচালনায় কিংবা বিরোধী দলে যেখানেই থাকি, এই জনগণ প্রতিটি সুখে দুঃখে শান্তিতে সংগ্রামে আমার সাথী হয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন,
আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। 1991, 1996, 2001 কিংবা মহাবিপর্যয় 2008, যখন যে আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, ভোটের মাঠে জনতার উপচে পড়া ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন। 2008 সালে জাতীয় ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেই শুরু করে ইতিহাসের জঘন্য ফ্যাসিবাদ। একের পর এক মিথ্যা মামলা, দলীয় নেতা কর্মীদের গুম খুনের মাধ্যমে বিপর্যস্ত হয়ে ওঠে দেশের গণতন্ত্র। তবুও টলানো যায়নি বেগম জিয়ার মনোবল। মইনুল রোডের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়তে হয় আওয়ামী লীগের রোষানলে। ঘরের দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে